নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো বন্ধুরা, সকাল সকাল দেখো এই যে রস জাল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ খেজুর গাছের রস। আর এই দেখো এটা হচ্ছে ডাবু মালা। এটা কী দিয়ে করেছে জানো? এই যে নারকেলের মালাটা দিয়ে এত সুন্দর করে ছিলে নিয়েছে, চেঁচে নিয়েছে, নিয়ে পরিষ্কার করে ডাবু মালা করেছে। একটা গোড়ার লাঠি দিয়ে এপারতে দিয়ে দিয়েছে। এই দেখো, কারণ গুড়গুলো তো প্রচুর এরকম উদলালে এরকম করে দিলে ঠিক হয়ে যায়। এই ডাবু মালাটা এরকম করে ঘাঁটতে ঘাঁটতে গুড়টা লাল হয়ে যাবে। তো আজকের এই রস ডালটা দেওয়া হচ্ছে। ভাত হয়ে গেছে, এই দেখো ভাতে ফ্যান জ্বালানো হয়ে গেছে। তো ফ্যানটা গরম গরম ফ্যান গরুকে দিয়ে দেবো বর্ষাকে। আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম আমাদের বর্ষাকে একটা ভিটামিন খাওয়াতে হবে। এই দেখো, এই যে ভিটামিন প্যাকেটটা নেওয়া হয়েছে ডাক্তারের কাছ থেকে। তো এটা খড়ের, এই যে খড় কচা আছে, তো খড় কচার মধ্যেও দিয়েও খাওয়ানো যাবে, ফ্যানের মধ্যে দিয়েও খাওয়ানো যাবে। তো এখন তো আমি গরম গরম ফ্যানটা বর্ষাকে দেবো না, তো ফ্যানটা ঢেলে নিচ্ছি, কুড়োও নিয়ে নিয়েছি, আটাও দিয়ে দেবো। তো দেখো পুরো আটা ফ্যান দিয়ে দিচ্ছি। আর এই যে ওর ভিটামিনটা একটু দিয়ে দিচ্ছি। এও আটার মতন গুঁড়ো টাইপের আর কি। তো অল্প অল্প করে দেবো, বেশি দেবো না, কারণ প্রতিটা খাবারে অল্প অল্প করে দিতে হবে না ওর জন্য। তো চলো জল দিয়ে দেবো বর্ষাকে। তো দেখো বন্ধুরা, বর্ষাকে দিয়ে দিয়েছি, বর্ষা এখন খাচ্ছে। তো চলো ওদিকে রান্নার কাজে যাব, কী কী রান্না করি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, রান্নার কাজে চলে এসেছি। তো দেখো আমার ছেলে তো চচ্চড়ি খাবে বলে কি হচ্ছে, শুটকি মাছের চচ্চড়ি। দেখতে পাচ্ছ এই যে মাছগুলো শুকনো করেছিলাম আমাদের এলবেস্টারের চালে। তো মাছগুলো কেটে নিয়েছি, শুকনো মাছগুলো কেটে নিয়েছি। কি ধোঁয়া হচ্ছে বাবা। তো বন্ধুরা দেখো, এখন তরকারিটা বসাবো। তো এখানে মাছকে রেখে রসুন বাটা বেটে নিয়েছি, কারণ শুকনো মাছে তো রসুন বাটা না দিলে ভালো লাগবে না। তো রসুন বেটে নিয়েছি, তো তরকারিটা বসাবো। আর দুপুরে দেখো কী কী রান্না করবো। এখানে কচু আলু কাটা হয়ে গেছে। এখানে দেখো কালকেকার মাছ ভেজে রেখেছিলাম, এই মাছগুলো দিয়ে ঝোল করবো। আর এখানে দেখতে পাচ্ছ পালং শাক কাটা হয়ে গেছে, পালং শাক আর চিংড়ি মাছ কিনেছে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো। তো দেখতে থাকো তোমরা। দেখো তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো কেটে রেখেছি, এগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেবো, কারণ শুকো মাছ তো ভালো করে না ভাজলে গন্ধ করবে। তো হলুদ একটু দিয়ে দেবো, দিয়ে আর একটু নুন দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। তো বন্ধুরা দেখো, এই দেখো মাছগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো না ভাজলে তো একটু একটু গন্ধ থাকে, তো ভালো করে ভেজে নিলে গন্ধও থাকে না। তো বন্ধুরা দেখো, মাছগুলো ভেজে দিয়েছি, তো সবজিগুলো ঢেলে দিলাম। তো সবজিগুলো আর মাছগুলো ভালো করে কষে নেবো, নিয়ে তারপরে জল দেবো অল্প করে। দেখো বন্ধুরা, আমার ঠাকুমা টোপাকুল কিনে এনেছে, নুন দিয়ে মাখিয়ে রোদে রেখেছি। তো দেখো বন্ধুরা, শুকনো মাছের তরকারিটা হয়ে গেছে। তো এখন লাবিয়ে নেবো, এইগুলো নিয়ে আর পালং শাকের তরকারিটা বসাবো। এখন রসটা তো লাবিয়ে খেয়েছি, কারণ চচ্চড়িটা বসাবো, ওদিকে দেখতে পাচ্ছি রসটা লাগানো আছে। তো রান্না হয়ে গেলে তখন রসটা বসাবো। তো এখন তো সবাইকে সকালে খেতে দেবো। এই শুকনো মাছের চচ্চড়ি আর পালং শাকের তরকারিটা একটু খাবে, ঝোল টোল হলে দুপুরবেলা থাকবে। তো এখন সবাইকে খেতে দেবো। তো তোমরা দেখতে থাকো সারাদিন আর কী করি। তো বন্ধুরা দুপুরে তো রান্নাবান্না হয়ে গেছে, তো রান্নাবান্না করা হয়ে গেছে। তো আমাদের ছোট বোন মানে পিসিমণি, ও তো কলকাতায় থাকে না, তো কলকাতায় চলে যাবে, তার জন্য কিরণ খুব কান্নাকাটি করছে। তো চলো ভিতরে দেখাবো কিরণের পিসিমণিকে। কিরণ এত ভালোবাসে না, তো 3 দিন জন্য আসে। এখানে 23 জানুয়ারি হয়েছিল, আর কিরণের বার্থডে ছিল বলে এসেছিলো। তো চলে যাবে। তো দেখো কেমন কাঁদছে, তখন আড়ি করছে প্রচুর, যেতে দেবে না পিসিমণিকে। তো ওর ওখানে তো আছে না, ওর টিউশন করায়, বাচ্চা পড়ায়, তো সেখানে তো যেতে হবে ওকে। তো প্রচণ্ড কান্না করছে। তো চলো দেখবে, চলো কিরণ কান্না করছে। আচ্ছা হাত বার তেল মেখে দিচ্ছিলাম। একটু যাবি পিছনের সাথে কলকাতা, আমি পাঠিয়ে দেবো। যাবি ওর সাথে, যাবি বাবা? তো তোর যেরকম স্যার আছে, পিছনের ওরকম স্যার আছে, স্যার বসবে তো খুব বলবে, তুমি এতদিন স্কুল কামাই করেছো, এতদিন কলেজ কামাই করেছো, আবার আমার পড়াতে আসুনি, বাচ্চাকে বকবে না? বকবে তো স্যার, তখন কি হবে? তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কিরণ তো দেখলে কত কান্নাকাটি করলো। তো কিরণের কান্নাটাও কেমন হয়েছে অবশ্যই বলবে, কারণ পিসিমণির জন্য কাঁদছে। তো কেমন হয়েছে বলবে কিন্তু।